আসসালামু আলাইকুম। ইউএইতে সাধারণ ক্ষমা চলতেছে। এখন কোন কোন স্টেটে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা কোন কোন স্টেটে ভিসা হচ্ছে, তারপর পার্টনার ভিসা নিয়েও আলোচনা করা হবে এবং কি দেশ থেকে লোক নিয়ে আসা যাচ্ছে কিনা, দেশের কোনো আপডেট আছে কিনা, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ ইউএইতে যত টাইপিং রিলেটেড যত আপডেট আসে সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সকল ভিসার খবর এবং আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি, ইউএইতে সাধারণ ক্ষমা চলতেছে। কোন কোন স্টেটে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার ভিসা হবে, দেখেন এটা কোনো স্টেটের নির্দিষ্ট না, ট্রান্সফার না যে আপনার এই জায়গায় হচ্ছে ওই জায়গায় হচ্ছে না, এই স্টেটে হচ্ছে ওই জায়গায় ওই স্টেটে হচ্ছে না, এটা সম্পূর্ণ ইউএইতে এবং কি সকল স্টেটের মানুষের জন্য। যারা এমএনএসটির আন্ডারে পড়ছেন, সাধারণ ক্ষমার আওতায় পড়ছেন, তাদের সবার ভিসা সব জায়গায় হবে ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, এটা আপনার এমএনএসটির আন্ডারে আপনি পড়ছেন কীভাবে বুঝবেন? 1 তারিখ সেপ্টেম্বরের 1 তারিখের আগে যাদের ফাইন শুরু হয়েছে এবং 1 তারিখের আগে যাদের ব্লক করছে বা যাদের ভিসা শেষ হয়ে ফাইন শুরু হয়েছে, এই ধরনের ব্যক্তিরা এমএনএসটির আন্ডারে পড়বে। এরপরে হয়তো আগে ক্যান্সেল করছেন, ঠিক আছে, কিন্তু এরপরে 1 তারিখের পরে যাদের ফাইন শুরু হবে তারা কিন্তু এমএনএসটির আন্ডারে পড়বে না। এই ধরনের ভিসাগুলো এখনও টাইপ হচ্ছে না, হয়তো ভবিষ্যতে এটাও ইনশাল্লাহ শিথিল হয়ে যাবে বা টাইপ হবে, এটা আমরা আশা করতে পারতেছি। কিন্তু যারা এমএনএসটির আন্ডারে পড়ছেন তাদের অবশ্যই যেখানে আছেন ওইখানেই আপনাদের অ্যাপ্লাই করা উচিত। আমি মনে করি ওইখানে আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ইউএইতে যত স্টেট আছে প্রত্যেকটা স্টেটে আরবের ঘরে হোক কিংবা লাইসেন্সে হোক, আপনার যেখানেই মন চায় ওইখানে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে যদি কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, কারণ এই সাধারণ ক্ষমাটা হচ্ছে পুরো ইউএইতে সকল ওয়ার্ল্ডের মানুষের জন্য। কিন্তু এখন পর্যন্ত ট্রান্সফারের খোলার কোনো এখনও আমরা নিউজ পাই নাই বা আমরা দেখতেছিও না, করার সময় এটা এখনও চালু হয় না। ঠিক আছে, তারপর পার্টনার ভিসার ক্ষেত্রে এখন একটু ঝামেলা হচ্ছে, সব জায়গায় আপনার ভিসাটা নিয়ে ঝামেলা। আপনার পার্টনারের যে লাইসেন্সটা হবে ওই লাইসেন্সটাতে কোনো ঝামেলা নাই, আপনি লাইসেন্স যে কোনো সময় করতে পারেন, যেভাবে তাদের ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী আপনি লাইসেন্স করতে পারবেন। কিন্তু ভিসার ক্ষেত্রে আবুধাবিতে আপনি 100% অনার হতে হবে, না হলে যার সাথে আপনি করছেন, যে আরবির সাথে আপনি লাইসেন্সটা করছেন, সে আরবি আপনাকে 100% যদি ওকালা দেয় বা পাওয়ার অফ অ্যাটর্নিতে দেয়, তাহলে আপনি হয়তো ওই সময় ভিসা পেতে পারেন। না হলে আপনাকে 100% অনার হতে হবে, তাহলে আপনি ভিসাটা 100% পাবেন। যদি ওকালা দেয় সেক্ষেত্রে আপনার একটু সন্দেহের মধ্যে থাকে বা একটু অনিশ্চয়তার মধ্যে থাকে। তারপর দুবাইতে আগে একজন দিত, এখন এই একজন নিয়েও ঝামেলা হচ্ছে, হয়তো এটা শিথিল হয়ে যাইতে পারে, এটা আমরা এখনও শিওর না। যদি হয় আমরা আপডেট জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তারপরে আউটসাইডের ভিসা কি হচ্ছে, অনেকেই প্রচুর পরিমাণে আসার জন্য, বাংলাদেশ থেকে আসার জন্য মুখিয়ে আছেন যে কবে ভিসা খুলবে, কবে আসবেন। আসলে ইউএইতে এখন পর্যন্ত লেবারদের জন্য কোনো ভিসা খোলা নাই বাংলাদেশ থেকে আসার জন্য, তবে হাই প্রফেশন কিছু খোলা আছে, তাও কি বর্তমানে মেয়েদের জন্য। ছেলেদের জন্য যে হাই প্রফেশনটা এটাতে একটু ডিস্টার্ব করতেছে, তবে হচ্ছে কিছু সবগুলা যে হচ্ছে না তা না, কিছু হচ্ছে। যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, মোবাইল অ্যাটেস্টেশন আছে, বাংলাদেশের অ্যাম্বাসিডার অ্যাটেস্টেশন আছে, সবগুলো ঠিকঠাক আছে, তাদের কিছু হচ্ছে। ঠিক আছে, তো এমনি কিন্তু এটা তো অনেক ডিস্টার্ব করতেছে, অনেকটা হচ্ছেও না। তো ভিজিট ভিসার ক্ষেত্রেও সেম, বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ক্লোজ। যাদের বিশাল বিজনেস আছে, বড় বিজনেসম্যানরা এখানে তার স্পন্সরে অনেককে আনার চেষ্টা করতেছে, তাও কি সরাসরি বাংলাদেশ থেকে না, অন্য দেশ দিয়ে ঘুরাই আনার চেষ্টা করতেছে। এটা অনেকটা ক্রিটিক্যাল এবং কি অনেক টাকা খরচ, তো এটা আসলে আমাদের জন্য না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের ভিজিট ভিসা বর্তমানে বন্ধ, লেবার ভিসাও বর্তমানে বন্ধ। বাংলাদেশ থেকে হাই প্রফেশনের কিছু ভিসা হচ্ছে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে। আর ইউএইতে যে কোনো স্টেটে থাকেন না কেন সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আর পার্টনার ভিসার ক্ষেত্রেও আপনাদেরকে বুঝাই বলছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।